সরৈশ্বর্য পূর্ণকৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডের শত বস্তু নাহি তাহারি সমান। তাহলে ছয়টি ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চাপি শরণাং ভগ ইতি অঙ্গনা। সমগ্র ঐশ্বর্য অর্থাৎ সর্ববশীকরণ, সমগ্র শক্তি যার মধ্যে আছে। সমগ্র বীর্য অর্থাৎ মণি মন্ত্রাদির ন্যায় অচিন্ত শক্তি যার মধ্যে আছে। সমগ্র যশ অর্থাৎ সমস্ত সদ্গুণের খ্যাতি যার মধ্যে আছে। সমগ্র শ্রী অর্থাৎ সর্বসম্পদ যিনি প্রদান করেন। সমগ্র জ্ঞান অর্থাৎ সর্বজ্ঞাতা যিনি সকলেরকে সব বস্তু দান করেন। সমগ্র বৈরাগ্য অর্থাৎ বিশ্বের প্রপঞ্চ বস্তুতে যিনি অনাসক্ত। এই ছয় প্রকারের ভগ যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। সুতরাং শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। ভগবানের যত যত অবতার আছে সেই সমস্ত অবতারকে ছয় ভাগে ভাগ করা হয়েছে। কি কি জানেন? অবতার হয় কৃষ্ণের ষড়বিধ প্রকার, পুরুষ অবতার এক, লীলা অবতার আর, গুণয় অবতার এক, মন্বন্তর অবতার আর, যুগ অবতার এক, শক্তি আবেশ অবতার আর। এই তো ছয়টি। পুরুষ অবতার ভগবানের চারটি। কি কি? শঙ্কর্ষণ বিষ্ণু, কর্ণশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, পয়ুদুষায়ী বিষ্ণু বা কিরুদুষায়ী বিষ্ণু। লীলা অবতার 25টা। আমরা একটু আগে বললাম না, চতুর্শন, নারদ, বরাহ, মৎস্য, যজ্ঞ, নরনারায়ণ, কপিল মুনি, দত্তাত্রয়, হয়গ্রীব, হংস, কৃষ্ণগির্বী, ধ্রুবপ্রিয়, ঋষভদেব, পিথু, নরসিংহ, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, বামন, পরশুরাম, ব্যাসদেব, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, কল্কি। এই 25টিকে বলা হয়েছে লীলা অবতার। তার মধ্যে হংস, মোহিনী এই দুইটি অস্থায়ী অবতার। কপিল, দত্তাত্রয়, ঋষভ, ধন্বন্তরী, ব্যাসদেব এই 5টি চিরস্থায়ী অবতার। মৎস্য, কুর্ম, নারায়ণ, বরায়ণ, হয়গ্রীব, কৃষ্ণী, বলরাম এই 7টি হল বৈভব অবতার। সমস্ত অবতারকে পৃথক পৃথকভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। তারপরে পেলাম আমরা গুণ অবতার। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3টি হল গুণ অবতার। ভগবানের মন্বন্তর অবতার আছে 14টি। যজ্ঞ, বিভু, সত্যক্সেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধম্না, যজ্ঞেশ্বর, বৃহদ্ভানু এই 14টি বামন অবতার। এই মন্বন্তর অবতার। এই মন্বন্তর অবতারের মধ্যে 14 জনের মধ্যে বামন দেবকে লীলা অবতারও বলা হয়েছে, যজ্ঞকেও লীলা অবতার বলা হয়েছে, আর বাকি 12টিকে মন্বন্তর অবতার বলা হয়ে গেছে। কোথায় কোথায় এই 14টি অবতারকে আবার বৈভব অবতার বলে উল্লেখ করা আছে। তারপরে আসলাম আমরা যুগ অবতার। সত্যযুগে রক্ত শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, কলিযুগে কৃষ্ণবর্ণ, আর এই দাপর যুগে শ্যামবর্ণ, কলিতে তিনি পীতবর্ণ অর্থাৎ গৌরবর্ণ। তারপরে হলো শক্তি আবেশ অবতার। কি কি শক্তি আবেশ অবতার? ভগবানের শক্তি আবেশ অবতার হলেন কপিল মুনি এবং ঋষভদেব। স্বসেবন শক্তি অবতার হলেন বৈকুণ্ঠের শেষনাগ। ভূধারণ শক্তি অবতার হলেন অনন্তনাগ। সৃষ্টি শক্তির অবতার হলেন ব্রহ্মা। জ্ঞান শক্তির অবতার হলেন চতুর্শন। ভক্তি শক্তি অবতার হলেন নারদ মুনি। পালন শক্তির অবতার হলেন পৃথু রাজা। দুষ্ট দমন শক্তির অবতার হলেন পরশুরাম। এইভাবে ভগবানের অসংখ্য অবতারের কথা উল্লেখ করা আছে।
একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এই যে আমরা এত এত অবতারের কথা আলোচনা করলাম, তার মধ্যে কৃষ্ণই একবার ঈশ্বর। কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, কৃষ্ণ পরম ঈশ্বর। কৃষ্ণ শুধু ভগবান নয়, তিনি স্বয়ং ভগবান। তাহলে কি পেলেন? একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থে বিষ্ণু করেন স্বরূপ আকার। এই মতন সরৈশ্বর্য তান অবতার, ব্রহ্মা শিব অন্ত না পায় জীব কোন ছাড়। যে ব্রহ্মা ভগবানের অন্ত পাচ্ছেন না, যে মহাদেব ভগবানের অন্ত পাচ্ছেন না, সেখানে সাধারণ জীবেরা কি পাবে ভগবানের অন্ত? জীব কোন ছাড়। এখন প্রশ্ন হতে পারে, গৌরীয় বৈষ্ণব যারা, তারা বলেন কলিযুগের যুগাবতার মহাপ্রভু। মহাপ্রভু স্বয়ং ভগবান বলছেন না? তাহলে এই 24টা অবতারের মধ্যে মহাপ্রভুর নাম নাই কেন? প্রশ্ন তো আসতেই পারে। এত এত অবতারের নাম দেওয়া হলো, অথচ মহাপ্রভুর নাম এখানে নাই। কারণটা কি? সব অবতারের নামও তো দেওয়া হয়েছে। বললেন যে মহাপ্রভুর নাম এখানে না থাকার কারণ হলো মহাপ্রভু তো অবতার নয়। মহাপ্রভু অবতার নয়, এই কারণে তো সব অবতারদের নাম দেওয়া আছে। তাহলে মহাপ্রভু কি? অবতারী। অবতার এবং অবতারীর মধ্যে অনেক পার্থক্য আছে। অবতারী মানে তার মধ্যে সমস্ত অবতার এসে মিশে যায়, যার থেকে সমস্ত অবতার বের হয় তাকে অবতারই বলা হয়। এই জন্য আমাদের মহাজনগণ কি বলছেন? আমার অবতারের সার গুড়ায় অবতার, কেন না ভজিলি তারে। ওরে করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম পেরে। তাই তিনি অবতার নন, অবতারী। এই জন্য মহাপ্রভুর অবতারীর কথা এখানে ধরলেন না। তাহলে আমি আপনাদের 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এখন হলো আপনাদের 5ম প্রশ্ন। আপনারা বললেন যে ভগবান যখন নিত্যলীলা সমাপ্ত করে স্বধামে চলে গেলেন, তখন ধর্ম কাহার শরণাপন্ন হয়েছিলেন? এই তো তখন ধর্ম এই ভাগবত মহাপুরাণের শরণাপন্ন হয়েছিলেন। উত্তর দিলেন। এই জন্য এই ভাগবত হলো পরম ধর্ম। ইদং ভাগবতম নামং পুরাণং ব্রহ্ম সংহিতা। আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তরম শ্লোকম রচিতম চকারং ভগবান। আমি এই বেদতুল্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা বলবো, যা ব্যাসদেব রচনা করে গেছেন। কারণ ব্যাসদেব যে ভাগবত রচনা করেছেন, তার পরবর্তী সময়ে অনেকেই ভাগবতের ভাষ্য লিখেছেন, অনেকেই টিকা করেছেন। কিন্তু যার যেমন মন তেমন করে গেছেন, এক একজন এক একভাবে করে গেছেন। ব্যাসদেব বললেন আপনারা অন্য কারুটা দেখতে হবে না, আপনি সোজা সোজা শ্রীমদ্ ভাগবত দেখুন, আপনি বেদের অর্থ লাভ করতে পারবেন। এইভাবে যখন 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন,
তখন শৌনক মুনি সুতমুনিকে বলছেন যে আমাদের মনে আরো কিছু প্রশ্ন আছে, লালসা আছে। বলে হ্যাঁ বলুন, তাহলে কি? সুত সুত মহাভাগ বদনং বদতাং বর। এই সুত মহাভাগ, আমাদের মনের মধ্যে আরো কিছু প্রশ্ন আছে। কয়টি? আরো 8টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, শ্রী সুখদেব যে ভাগবত কথা পরীক্ষিতকে শ্রবণ করাইলেন, সেই ভাগবত কোথায়, কোন সময়ে ব্যাস রচনা করেছিলেন? সেই ব্যাসদেবের জন্মকথা আপনি আমাদেরকে বলবেন। যে সুখদেব দেখতে মনে হয় উন্মাদ, জড়, সেই সুখদেব কিভাবে কুরুজাঙ্গল দেশ থেকে হস্তিনাপুরে এসে পৌঁছিলেন? শ্রী সুখদেব তো সর্বদা মৌন থাকতেন, আমরা শুনেছি। তবে তিনি কিভাবে পরীক্ষিতের সামনে বাক্য আলাপ করলেন বা এই ভাগবত পরমসংহিতা প্রবচন করলেন? যে ব্যক্তি গোদহনকাল পর্যন্ত কোনো গৃহস্থের বাড়িতে অবস্থান করে না, তিনি কেমন করে 7 দিন 7 রাত পরীক্ষিতকে ভাগবত পাঠ শ্রবণ করালেন? অভিমন্যু পুত্র পরীক্ষিত একজন পরম ভাগবত ভক্ত ছিলেন। সুতরাং তাহারও জন্মকর্মের কথা আমাদের নিকটে বর্ণন করবেন। আচ্ছা, পরীক্ষিত কি কারণে সবকিছু ত্যাগ করে গঙ্গার তটে আসন্ন মৃত্যুর অন্বেষণ ব্রত করে বসেছিলেন? পরীক্ষিত কেন যুবক অবস্থাতেই তিনি ইচ্ছাকৃতভাবে নিজের প্রাণ ত্যাগের সংকল্প করলেন? ব্যাসের আর ব্যাসদেবী বা কাহার প্রেরণায় এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর কৃপা করে আপনি আমাদেরকে দিবেন, আমরা শ্রবণ করতে চাই। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, আপনারা উত্তম প্রশ্ন করেছেন। অবশ্যই আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিব। হে শৌনক ঋষিগণ, ভগবান গর্ভদোষায়িক বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মা জন্ম নেন। ব্রহ্মার মানসপুত্র হলেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মুনির 61টি পুত্র ছিল। তার মধ্যে সবথেকে বড় পুত্রের নাম ছিল শক্তি, এক পুত্র শক্তি। শক্তি নামক পুত্রটি বিবাহ করেছিল। বাকি 99টি পুত্র তারা অবিবাহিত অবস্থায় ছিল। সেই সময়ে বিশ্বামিত্র মুনির শিষ্য কলমশপাদ রাজা সঙ্গে যুদ্ধ হয় এবং সেখানে বৈশিষ্ট্যের 100টি পুত্র মারা যায়। বৈশিষ্ট্য মুনি তখন পুত্র শোকে প্রাণত্যাগ করার জন্য তিনি গঙ্গায় প্রবেশ করবেন বলে যাত্রা করেন। তখন পরাশর মুনি মাতৃগর্ভে ছিলেন। তিনি মায়ের পেটের ভিতর থেকে ডাকতে শুরু করলেন, দাদু দাদু, তুমি আত্মহত্যা করতে যেও না, আমি বংশধর রূপে এখনো জীবিত আছি। আমার জন্মের পর আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নিব, আমার কাকাদেরকে হত্যা করার প্রতিশোধ আমি নিব। অতঃপর পরাশর মুনি জন্ম হল। রাক্ষস নিধনের জন্য তিনি যজ্ঞ করলেন। হাজার হাজার রাক্ষসদেরকে তিনি বধ করলেন অগ্নিকুণ্ডের মন্ত্রের দ্বারা প্রমাণিত করে। অবশেষে অত্রি মুনি এসে অনুরোধ করে এই যজ্ঞ বন্ধ করালেন। হে পরাশর, তুমি ব্যভিচারী যজ্ঞ করেছ বলে তোমার অপরাধ হয়েছে। অপরাধ মুক্তির জন্য তুমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। পরাশর মুনি তীর্থ ভ্রমণ করতে করতে যমুনার তীরে এসে উপস্থিত হয়েছিলেন।
যমুনাতে একটি ধর্মার্থ নৌকা ছিল, কিন্তু ধীবর নৌকার মাঝি তখন বাড়িতে চলে গিয়েছিল। তার মেয়ে সত্যবতী বা মৎস্যগন্ধা নৌকাতে ছিল। ঋষি নৌকাতে উঠলেন। যখন নৌকা পার হবেন, রওনা হয়েছেন, তিনি খুব বড় একজন জ্যোতিষ ছিলেন। দেখলেন যে এখন এমন একটি শুভ সময়, শুভ মুহূর্ত আছে, এই সময়ে যদি কেউ ঋতু মানে গর্ভধান করে, তাহলে সেই গর্ভতে ভগবানের অংশ অবতার জন্ম নিবে। তখন তিনি তাকে বললেন, তাকে বিভিন্ন প্রলোভনের দ্বারা রাজি করালেন। দেখো, তুমি যদি আমার মনোকামনা পূর্ণ করো, তোমার শরীরের মৎস্যের গন্ধ দূর হয়ে যাবে। 12 কিলোমিটার দূর থেকে লোক তোমার গায়ের গন্ধ পাবে। তোমার নাম পদ্মগন্ধা হয়ে যাবে, যোজনা গন্ধা হয়ে যাবে। তিনি বললেন যে এই যে লোক যে নৌকা চালাচ্ছে, লোকজন যদি দেখে ফেলে আপনার সঙ্গে আমার অপকর্ম, বাবাকে বলবে, বাবা আমাকে কেটে টুকরা করে জলে বসাই দিবে। তিনি মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে ফেললেন, ঘন কুয়াশা সৃষ্টি করে দিলেন। নৌকা চলাচল বন্ধ হয়ে গেল। নাবালিকাকে মন্ত্রের দ্বারা সাবালিকা করে দিলেন, বড় করে দিলেন। তো ঋষির এই সমস্ত দেখে তিনি ঋষির মনোবাসনা পূর্ণ করলেন। নৌকা ধীরে ধীরে যমুনার ওই পারে গিয়ে লাগলো। বললেন যে তুমি নৌকা থেকে নামো, নেমে নৌকাটা ধরো, তারপর আমি নামবো। এই মৎস্যগন্ধা বা সত্যবতী যখন নৌকার মধ্যে এক পা আর এক পাও যমুনার দ্বীপের মধ্যে বালুচরে দিয়েছেন, তখনই সন্তান জন্ম নিয়ে দিল। এই তো ব্যাসের জন্ম। বলো ভগবান ব্যাসদেব কি। ব্যাসদেব জন্ম হলো। এই জন্য ব্যাসদেবের এক নাম দ্বৈপায়ন। একটা পা দ্বীপের মধ্যে দিয়েছে আর একটা পা নৌকায় রয়েছে, এমন সময় ছেলের জন্ম হয়ে গেল। দেখতে একদম কালো কুচকুচে কৃষ্ণের মতন ছিল, এই জন্য তিনার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। পরবর্তী সময়ে তিনি বেদ বিভাজন করলেন, এই জন্য তিনাকে বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয়। তিনি মাকে প্রণাম করে বলেন, মা আমি এখন বাবার সঙ্গে চলে যাচ্ছি তীর্থ ভ্রমণ করতে, আমি কিছুদিন সাধন ভজন করি, তপস্যা করি। পরবর্তী সময়ে যদি কখনো তোমার প্রয়োজন হয় আমাকে ডাকবে, আমি আসব এবং তোমার আজ্ঞা আমি পালন করব। এই তো তিনি বাবার সঙ্গে চলে গেলেন। তো এইভাবে ব্যাসের জন্ম হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যখন শান্তনু রাজার সঙ্গে তিনার বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে গঙ্গা দেবীর সঙ্গে বিবাহ, গঙ্গাকেও শান্তনু রাজা বিয়ে করলেন, সত্যবতীকেও বিবাহ করলেন। সেখানে ভীষ্ম একা ছিলেন, আর এদিকে তিনার 3 পুত্র ছিল। তো পরবর্তী সময়ে দেখলাম, যখন দেখলেন যে বংশ নির্বংশ হয়ে যাচ্ছে, ব্যাসদেবকে আনলেন। সেই ব্যাসদেবের ঔরসেই অম্বিকা এদেরকে কৃপা করেছিলেন। তো যাই হোক, সেই থেকে ধৃতরাষ্ট্র, পাণ্ডব, বিদুরের জন্ম নিয়েছিলেন। বংশ রক্ষার জন্য তিনি আসছিলেন, এটা আমরা ভাগবতের মধ্যে পাই। তো এইভাবে দেখা গেল ব্যাসদেব বড় হলেন, সাধন ভজন করলেন, নৈমিষারণ্যে বসে সত্রকানী পুরাণ রচনা করলেন। আর 18 নম্বরে এই ভাগবত রচনা করেছিলেন তিনি একটি গুফার মধ্যে বসে। এটি 6 কিলোমিটার দূর, বদ্রীনাথ থেকে 6 কিলোমিটার দূরে একটি গুফা ছিল, সেইখানে আশ্রম ছিল তিনার। সেই আশ্রমে বসে তিনি রচনা করেছিলেন। তারপরে এবার তিনি যখন ভাগবত রচনার পূর্বেই কিছু ঘটনার কথা উল্লেখ করলেন।
ব্যাসদেব বিবাহিত জীবনে বেশ কিছুদিন নিঃসন্তান ছিলেন, সন্তান আদি প্রাপ্ত হননি। সন্তান প্রাপ্তির জন্য হোম যজ্ঞ আদি অনুষ্ঠান করতে করছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোলকধামে রাধারানীকে নিয়ে লীলা করতেছেন। রাধারানীকে সুখী করার জন্য, প্রসন্ন করার জন্য গোবিন্দ তিনার হৃদয় থেকে তিনটি বস্তু সৃষ্টি করেছিলেন। এক হলো গিরিরাজ গোবর্ধন পর্বত, এক হলো বিরজা নদী, আর এক হলো সুখ পাখি। তো সেই সুখ পাখি সর্বদাই রাধা 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 বলে ডাকতেন। একদিন রাধারানী বলছেন, হে সুখ, রাধা রাধা মা বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। হে সুখ, তুমি নিত্য গোলকধামে রাধা কৃষ্ণের সমস্ত লীলা তুমি দর্শন করেছ, এই লীলা পৃথিবীতে গিয়ে প্রচার করো, তাহলে জীবের মঙ্গল হইবে। শ্রীকৃষ্ণের আদেশে ওই সুখ পাখি নিত্য গোলকধাম থেকে ভূলোকে আসলেন। কিন্তু গোলকগত দেহ নিয়ে ভূলোকে বেশি দিন থাকা যায় না, ভূলোকের দেহ ধারণ করতে হয়। এই জন্য তিনি একটা সুখ পাখি অর্থাৎ একটা টিয়া পাখির ডিম রূপে জন্ম নিলেন। এমন এক স্থানে জন্ম নিলেন প্রচুর ঠান্ডা, যেটাকে আমরা অমরনাথ বলি, প্রচুর ঠান্ডা। টিয়া পাখিটা ডিম পেড়ে দিয়ে চলে গিয়েছে। ভগবান চিন্তা করলেন সেটাকে তো দিতে হবে, ডিমটাকে যদি গরম তাপ না পায় তাহলে ডিম থেকে বাচ্চা ফুটে বেরোবে কেমন করে আমার সুখ। তাহলে কি করা যায়? দেবশ্রী নারদকে বললেন, তুমি একটা ব্যবস্থা করো, একটা গুফার মধ্যে ডিম পেড়ে চলে গেছে, ডিমটা বিগলিত অবস্থায় আছে, ওখান থেকে বাচ্চাটা কেমন করে বেরোয়, তুমি একটা ব্যবস্থা করো। দেবশ্রী নারদ কলহপ্রিয়, তো তিনি এই ব্যবস্থা করার জন্য তিনি কি করছেন, কৈলাস পর্বতে এসে উপস্থিত হয়েছেন। হরি গুণগান করে করে কৈলাস পর্বত দিয়ে যাচ্ছেন। মা পার্বতী বলছেন, আরে ও দেবশ্রী নারদ, আরে এদিকে আসো, এইদিকে আসো, তুমি তো আজকাল আমাদের বাড়ি আসা ভুলেই গেছো, তুমি কি আমাদের বাড়ির রাস্তা ভুলে গেছো নাকি, আসো না। দেবশ্রী নারদ বলছেন, মাগো, আজকাল মানুষের নকল ভালোবাসা দেখে দেখে মনটা বড় খারাপ হয়ে গেছে, এই জন্য কারো বাড়ি যাই না। সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। নিঃস্বার্থ ভালোবাসা যেখানে আছে সেখানে আমি যাই, স্বার্থপর ভালোবাসা যেখানে সেখানে আমি যাই না, এই জন্য আমি যাই। পার্বতী বলছেন, জানো মহাদেব আর আমার মধ্যে না কোনো স্বার্থতা নাই, একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। বলে কেমন করে? বলে জানো, ভুলে বাবা যে গুরু মন্ত্র জপ করে না সেটাও আমাকে বলে দিয়েছে, দেখেছ, একটুকু কপটতা মনের মধ্যে নেই। আপন ভজন কথা না কহিবে যথাযথ, আপনি আপন হইবে সাবধান, কিন্তু উনি বলে দিয়েছে। তাহলে দেখেন আমাদের দুজনের মধ্যে কিরকম ভালোবাসাটা, অতি গোপন কথা বলে দেন। তো মহাদেব কথা যখন পার্বতী খুব প্রশংসা করে বলতেছেন, দেবশ্রী নারদ বলেন, আচ্ছা মা, আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেও তো তুমি। বলে কি? বলে বলো তো, এই তোমাকে ঘরের মধ্যে রেখে বলে বাবা সারাদিন কোথায় ঘুরে বেড়ায়? পার্বতী বলে, কি জানি বাবা, তা তো জানি না। এই তো তুমি একটু আগে বললে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে সব কথা বলে দেয়, হ্যাঁ, তোমাকে ঘরের মধ্যে রেখে সারাদিন কোথায় ঘুরে বেড়ায়, এখন বলছে তা জানি না। তুমি কোনো জিজ্ঞেস করেছো? বলে না, করি নাই তো। বলে ওটা তোমার কর্তব্য, তুমি তো অর্ধাঙ্গিনী, তুমি জিজ্ঞেস করবে, তুমি আমাকে ঘরে রেখে সারাদিন কোথায় ঘুরে বেড়াও, আমাকে নিয়ে যেতে পারো না একদিন ঘুরতে? তোমাকে তো নিয়ে যায় না। তাহলে তোমাদের মধ্যেও ভালোবাসার মধ্যে কপটতা আছে, এই জন্যই আমি আসতে চাই না। আচ্ছা আর একটা প্রশ্ন করি তো, আচ্ছা এই যে মহাদেবের মাথার গলার মধ্যে যে হাড়ের মালা, মুন্ডমালা, হাড়ের মালা,
এইগুলা কার গো? কি জানি বাবা, তা তো জানি না। এই তো আসল বস্তুটাই তুমি জানো না, আর তোমাকে ও সব বলে দেয়। আমার তো মনে হচ্ছে তোমাকে ঘরে রেখে আবার অন্য কারোর সঙ্গে প্রেম টেম করে কিনা বাইরে গিয়ে, হয়তো তোমার ভয়ে তাকে বিয়ে করে ঘরে আনতে পারছে না, আর সেই বেচারাও ওখানেই মরে যাচ্ছে, আর তার হাড্ডিটা নিয়ে গলার মধ্যে মালা বেঁধে রাখতেছে। ভালোবাসার প্রতীক হতে পারে হলেও। আচ্ছা, এই ভুলে বাবা গলার মধ্যে সাপ কেন পেঁচিয়ে রাখে তা তো জানি না। এই দেখো তো। আচ্ছা, ভুলে বাবা শ্মশানের ছাই কেন গায়ের মধ্যে মাখে তা তো জানি না। কিছুই তুমি জানো না, আবার বলো তোমাদের মধ্যে একদম সাত্বিক ভালোবাসা, কোনো কপটতা নাই। কপটতা না থাকলে কি এইসব হয়? না, আমি এইখানে থাকবো না, আমি চললাম। যেখানে কপট ভালোবাসা সেখানে আমি থাকি না। এখন তো মা পার্বতীর গাল ভুলে গেছে। কথা তো সত্যি, নারদ যে কটা কথা বলেছে একটাও তো মিথ্যা নয়। আজকে আসুক বলে বাবা, আজকে ছাড়বো না। তো আগেরকার দিনের মহিলারা কি, যার রাগ হবে ক্রোধ হবে, সে গয়নাগাটি খুলে কালা একটা কাপড় পরে কূপ ভবনে গিয়ে বসে কান্না করবে। এটা রাজরাজাদেরও নিয়ম ছিল। দ্বারকালীলাতে হয়েছিল, সত্যভামা কূপ ভবনে গিয়েছেন, লেখা আছে। দেবর্ষী নারদ কৈলাস থেকে বেরিয়ে যাচ্ছেন, আর মহাদেব তপস্যা সমাপ্ত করে কৈলাসে ঢুকতেছেন। রাস্তায় দেখা, আরে দেবর্ষী নারদ, আপনি কোথায় যাচ্ছেন? আসুন আসুন, আজকে আমাদের এখানে থাকুন, থাকবেন, চলুন কৈলাসে। আরে এই তো মা পার্বতীর সঙ্গে দেখা করে আসলাম, এখন আর নয়। এখন ভুলে বাবা চিন্তা করতেছে আমি নাই ঘরে, আর দেবর্ষী নারদ গিয়েছে পার্বতীর কাছে, না জানি আবার ওখানে কি গন্ডগোল বাঁধিয়ে আসছে। বড় চিন্তার মধ্যে। ঘরে এসে পার্বতী, ও পার্বতী, পার্বতী, কোনো সারা শব্দ নেই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন মাটির মধ্যে পরে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদতেছে, কালা একটা কাপড় পরে। আরে ও প্রিয়তমা, তোমার কি হয়েছে? একটা আদর না দিলে তো রাগ ভাঙ্গানো যাবে না, মান ভাঙ্গাতে যাচ্ছে। ও প্রিয়তমা, তোমার কি হয়েছে? আমি কি তোমার প্রিয়তমা নাকি? ওই যার মালা গলার মধ্যে দিয়ে রেখেছো, যার হাড়ের মালা, তার কাছে যাও। আরে এ কি বলতেছো তুমি? সত্যি তো বলছি। তুমি সারাদিন আমাকে ঘরে রেখে কোথায় যাও একদিনও বলো না? তোমার গলার মধ্যে এতগুলো হাড়ের মালাগুলো কার, তা কিছু বলো না? কপট কোথাকার! আরে তুমি আমার কপট বলে গালি দিচ্ছ? বলবো না কেন? বলো বলো বলো, এই হাড়ের মালাগুলা কার? তো মহাদেব বলছেন এই সব হাড়ের মালা তোমার। এই তো কপট, যে কপটের মতনই কথা। আমি খালি বারবার জন্মগ্রহণ করি আর মরি, আর তুমিও অমর হয়ে আছো না, এগুলো আমার হাড়ের মালা। সত্যি পার্বতী, আমি অমর, আমার মৃত্যু নাই, কিন্তু তুমি যে কতবার জন্মগ্রহণ করেছো আর কতবার মরেছো, এই এক একটা হাড্ডি তার প্রমাণ দিবে। তুমি কি অমর হতে চাও? বলে হ্যাঁ চাই। বলে তাহলে তোমাকে অমর কথা শুনতে হবে। অমর কথা শুনলে পরে অমর হওয়া যাবে, এই ভাগবত কথা অমর কথা। তাহলে কোথায় গিয়ে শুনবো? এমন জায়গায় শুনতে হবে যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী নাই। তো এইরকম স্থান ঘুরতে 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 ওই গুফার মধ্যে গিয়ে ঢুকলেন। ঢুকে যখন অমর কথা বলা শুরু করলেন, এই অমর কথার শক্তির প্রভাবে ডিম এমন শক্ত হলো, কঠিনতা প্রাপ্ত হলো, তার থেকে ফুটে বাচ্চা বেরিয়ে গেলেন সুখদেব। বলো সুখদেব গোস্বামী কি। কিন্তু তখন সুখদেব ছিলেন সুখ পাখি, সুখ পাখি। ভাগবত কথা শ্রবণের নিয়ম ছিল কি জানেন? 3টা শর্ত ছিল পার্বতীর সঙ্গে। দেবী পার্বতী, আমি কিন্তু চোখ বন্ধ করে ভাগবত কথা বলবো। ভাগবত কথা বলার সময় যদি কেউ আমাদের দরজায় এসে যায় গুফাতে, তুমি আমাকে সতর্ক করে দিও, আমি কথা বন্ধ করে দিব। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, ভাগবত কথা সমাপ্ত না হওয়া পর্যন্ত আমি চোখ খুলব না।
সুতরাং এর মধ্যে যদি তুমি ভাগবত শুনতে শুনতে ঘুমিয়ে যাও, আমি বুঝবো কেমন করে? এই জন্য মধ্যে মধ্যে আমাকে হুম 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 এরম করবে। তাই বলবে হ্যাঁ তুমি আমার কথা শুনতেছ, আচ্ছা ঠিক আছে। তৃতীয় কথা, ভাগবত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসন ছেড়ে উঠবা না, এক আসনে বসে শুনতে হবে। ঠিক আছে, ভাগবত কথা শুরু হয়েছে তো পার্বতী হু হু করে যাচ্ছেন। মহাদেব ভাগবত কথা বলতে 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 একেবারে একাদশ স্কন্ধ শেষের দিকে উপস্থিত হয়েছে। 24 গুরুর তত্ত্ব পর্যন্ত গিয়ে বলেছেন। শুনতে শুনতে পার্বতীর ঘুম এসে গেছে, মানে লীলাতে তন্ময় হয়ে গেছেন। আর তো তিনি হু হু করেন না। সুখ পাখি তখন চিন্তা করলো সর্বনাশ, পার্বতী যদি হু হু না করেন তাহলে তো দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ ভাগবত আমার শোনা হবে না, ভাগবতটা শোনা হবে না। তাহলে আমি এখন পার্বতীর মতন অভিনয় করে হু হু করতে থাকি। এই তো তিনি পার্বতীর মতন অভিনয় করে হু হু করতে শুরু করলেন, সম্পূর্ণ ভাগবত বলা হয়ে গেল। তো আমরা যখন ভাগবত বিশ্রাম দিই তখন আমরা কি করি? একটু জুড়ে করে একটা জয়ধ্বনি দিই না? বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। যখন এইভাবে জুড়ে বলছেন তখন পার্বতী চমকে উঠেছে। এই বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছিলেন? এখন চোখ চোখ করছে, এ কি ভাগবত এখন শেষ হয়ে গেল আর তুমি বলছো যে এখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে তারপরে কি বলেছিলে? তার মানে কি? বলে ওই 24 গুরুর কথা শুনতে শুনতে না আমার একটু ঘুম এসে গিয়েছিল আলস্য, এর পরের ঘটনাগুলো আমি আর শুনতে পারি নাই। তুমি যদি শুনতে না পারো তোমার মতো হুহুকে করলো, তোমার মতন হুহুকে করলো তা তো জানি না। দেখো দেখো দেখো, তাহলে তৃতীয় কোনো প্রাণী এখানে চলে এসেছে। সর্বনাশ, সে যদি আমার ভাগবত চুরি করে নিয়ে চলে যায় আর জগতে প্রচার করে দেয়, কি উপায়টা হবে? এই তো চতুর্দিকে তাকাতে তাকাতে গুফার মধ্যে এই সুখ পাখি নৃত্য করতে শুরু করেছে। দর্শন করে তিনি রেগে গেলেন, ওরে সুখ, তুই আমার বিদ্যাটা চুরি করে নিলে, দেখ চুরি করার ফল তোমাকে দেখাচ্ছি। ত্রিশূল হাতে নিলেন মারার জন্য। সুখ পাখি তখন প্রাণপণে অমরনাথের গুফা থেকে ছুটে দৌড়তে শুরু করেছে বদরিকা আশ্রমের দিকে। এদিকে ব্যাসদেব পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করেছেন। যজ্ঞ করে যজ্ঞর কুণ্ড থেকে উঠে তারা বাইরে বেরিয়ে এসেছেন। ব্যাসদেবের স্ত্রীর নাম ছিল বিটিকা দেবী। বিটিকা দেবীর হাই উঠেছে, করে যেন হাই করেছেন, আর সুখ পাখি এসে ওনার মুখের দিকে ঢুকে পেটে চলে গেছে। এদিকে দৌড়ে এসেছেন মহাদেব, এসে পাখিটাকে দেখতে পাচ্ছেন না, কোথায় গেল? ধ্যানস্থ হয়ে দেখেন ব্যাসের স্ত্রী বিটিকা দেবীর উদরে সুখ পাখি। বিটিকা দেবীকে বধ করার জন্য ধরেছেন। ব্যাসদেব বলছেন, হে বলে বাবা, আমার স্ত্রী কি অন্যায় করেছে? তুমি কেন আমাকে স্ত্রীকে বধ করতেছ? আমি সন্তান প্রাপ্তির জন্য বিবাহ করেছি, এখনো সন্তান প্রাপ্তি হয় নাই, আপনি আমার দাড়ি। বলে তোমার স্ত্রীর গর্ভে আমার পরম শত্রু সুখ আছে, সে আমার ভাগবত চুরি করে নিয়ে চলে এসেছে। আচ্ছা, যদি কেউ মায়ের উদরে থাকে তো কতদিন থাকবে? সে তো একদিন একদিন বেরোবে, যখন বেরোবে তখন তাকে তুমি বধ করিও। আমার স্ত্রীকে কেন নষ্ট করবেন, বধ করবেন? আপনার শত্রুকে আপনি বধ করে এখানে বসে থাকেন। ভোলে বাবা রাগের মাথায় বসে আছেন, সুখদেব যখন বেরোবে তখন তাকে মারব। দেখতে দেখতে দীর্ঘ 12 বৎসর গত হয়ে গেছে, সুখদেব তো আর বেরোচ্ছেন না। এইবার ব্যাসদেব এসে বলছেন, ভুলে বাবা, রাগের বশীভূত হয়ে যে এই 12টা বৎসর ধরে আপনি অপেক্ষা করে আসছেন আপনার শত্রুকে মারার জন্য, এই 12 বছর তো আপনার সাধন ভজন হলো না। ক্রোধ মাথার থাকলে কি ভজন হয়? রাগের বশীভূত হেতু এই
এতটা দিন আপনার চলে গেল, সাধন ভজন হলো না, সাধারণ একটু কারণ। কিন্তু আপনি একবার বিচার করে দেখলেন না যে যে ব্যক্তি অমর কথা শুনেছে সে তো অমর হয়ে গেছে, তাকে মারবেন কেমন করে? আরে এই কথা তো সত্যি। শুধু শুধু আমার এই 12টা বৎসর বেকার গেল। ছেড়ে দিলেন, দিয়ে মহাদেব কৈলাসে চলে গেলেন। মহাদেব কৈলাসে চলে যাওয়ার পরে ব্যাসদেব বলছেন, হে সুখ, তুমি আবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও, আর তোমার ভয় নেই। মহাদেব চলে গেছেন। সুখদেব বলছে, আপনি কে? আমাকে বলছেন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হতে? আরে আমি তোমার পিতা ব্যাসদেব। ও পিতাজি, দণ্ডবত দণ্ডবত, প্রণাম। আমি তো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হব না। আরে বলিস কি, 12 বৎসর হয়ে গেছে মায়ের পেটের মধ্যে আছিস, এখনো তোমার মার কষ্ট হচ্ছে যে তুমি বুঝতে পারছো না? তুমি কি মাতৃবধ করতে চাও? মাতৃবধের পাপে লিপ্ত হতে চাও? তুমি এক্ষুনি ভূমিষ্ঠ হও। না বাবা, আমি ভূমিষ্ঠ হব না। কেন ভূমিষ্ঠ হবে না? ভূমিষ্ঠ হইলি মায়ায় আমাকে ধরবে। মায়ায় আমাকে ধরবে, তখন আমি আর সাধন ভজন করতে পারবো না। এখন আমি খুব ভালো আছি, মাতৃগর্ভে থেকে থেকে আমি ভগবানের ভজন করতেছি, অতএব আমি যাব না। আমি কথা দিলাম তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমাকে ধরবে না। বলছে, আপনার কথা আমার বিশ্বাস হয় না। আরে আমি ভগবানের অংশ অবতার, আমি ব্যাস অবতার ভগবানের, আমি স্বয়ং ভগবান, আর তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, ভগবানের কথা বিশ্বাস না? বলে, আপনি তো অংশ, আপনি নিজেই তো মায়ার মধ্যে পড়ে আছেন। যে মায়ার মধ্যে পড়ে আছে সে যদি আশীর্বাদ দেয় মায়া তোমাকে ধরবে না, তো আমি বিশ্বাস করব কেমন করে? বলছেন, আমি মায়ার মধ্যে পড়ে আছি, তুমি কেমন করে বুঝলে? বলে, এই যে বললে আমি তোমার পিতা, তোমার মায়ের কষ্ট হচ্ছে, এইগুলোই তো মায়ার কথা। মায়া কাকে বলে? এইগুলোই তো মায়ার কথা। তুমি তো মায়াতেই পড়ে আছো, তোমার কথা বিশ্বাস হয় না। যদি মায়াদেশ ভগবান শ্রীকৃষ্ণ এসে বলেন, তাহলে আমি ভূমিষ্ঠ হব, না হলে ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব তখন ভগবান শ্রীকৃষ্ণকে আনার জন্য দ্বারকায় গেলেন। দ্বারকার থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসলেন বদরিকা আশ্রমে। ভগবান আসলেন, হে ব্যাস, হে সুখদেব, তুমি ভূমিষ্ঠ হও। আপনি কে? আমি ভগবান শ্রীকৃষ্ণ। ও প্রভু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। দেখেছেন, আসছি। সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হয়েই ভগবানকে দর্শন করে ভগবানকে প্রণাম করল, পিতাকে প্রণাম করল, মাতাকে প্রণাম করে সোজা রাস্তা হাঁটতে শুরু করে দিয়েছে। বিটিকা দেবী ব্যাসদেবকে বলছেন, ওগো দেখো দেখো, তোমার পুত্র সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে চলে যাচ্ছে সন্ন্যাসে। আরে পুত্রটাকে রাখো। 12 বৎসর গর্ভে ধারণ করে এমন ছেলে জন্ম দিলাম যার মুখটা পর্যন্ত ভালোভাবে দেখতে পারলাম না। তুমি বলো যে হে পুত্র, তোমাকে বিবাহ করার কথা আমরা বলবো না। তুমি টাকা পয়সা রোজগার করে এনে আমাদেরকে খাওয়াও, এই কথাও আমরা বলবো না। এই কথাও বলবো না। তবুও তুমি ঘরে থাকো, ঘরে থেকে ভজন করো। তুমি তো, আমরা তো দেখতে পাবো, তোমাকে দেখলেই আমরা সুখ লাভ, শান্তি লাভ করতে পারবো। ব্যাসদেব ছুটছেন, হে পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, যাচ্ছেন, কোনো কথাই বলছেন না। তখন রাস্তায় যে বৃক্ষ লতাগুলো ছিল তারা বলতেছেন ব্যাস সুখদেবের প্রতিনিধি রূপে, আপনি ফিরে চলে যান, আপনার ছেলে তো জগতের মঙ্গলের জন্য যাচ্ছে, এই ছেলের পিছনে দৌড়লে আপনার কোনো লাভ হবে না, এই ছেলেকে মারে। তথাপিও তিনি হে পুত্র করে ছুটছেন। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল একটি সরোবরের মধ্যে অপ্সরাগণ স্নান করতেছেন। অপ্সরাগণ স্নান করতেছেন, সুখদেব যাচ্ছেন, তারা জল থেকে উঠে
সুখদেবকে প্রণাম করছেন। প্রণাম করার পরে যেই মাত্র পিছন দিকে তাকিয়েছেন ব্যাসদেব আসতেছে, সঙ্গে সঙ্গে তারা কাপড় চোপড় পরতে শুরু করে দিয়েছে। ব্যাসদেব তো অবাক হয়ে গেলেন। আমার 12 বৎসরের ছেলে উলঙ্গ অবস্থায় তাদের সামনে দিয়ে চলে গেল, আর তাকে দেখে এরা সবাই প্রণাম করলো। আর আমি কত শত বৎসরের বৃদ্ধ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া কুচ হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারি না, চৌকিও ভালো দেখি না, তারপরে কাপড় চোপড় সর্বাঙ্গ ঢাকা আমার। আর আমাকে দেখে এরা এত লজ্জা পেল, সঙ্গে সঙ্গে তারা কাপড় চোপড় পরে নিল। এর কারণটা কি জিজ্ঞেস করবো তো? যখন জিজ্ঞেস করলেন তখন বললেন যে দেখেন, আপনার পুত্র হলো সমদর্শী, সে আত্মানন্দী, সে ব্রহ্মানন্দী, সে প্রতিটা জীবের মধ্যে ভগবান দেখে। আর আপনি এ অধবা, এ সধবা, এ বিধবা, এ কুমারী, এ বালিকা, এ শিশু, আপনার চোখে তো তাই। এই জন্য আপনাকে দেখে আমরা লজ্জা পেয়ে কাপড় পরেছি, কিন্তু তিনি এরকম নয়, আপনার থেকে কোটি গুণ ঊর্ধ্বে তিনি আছেন। এই জন্য তাকে দেখে লজ্জা পাই নাই, বরং তাকে দেখে আমরা উলঙ্গ অবস্থায় স্নান থেকে উঠে এসে প্রণাম করে নিয়েছি, জল থেকে উঠে। জ্ঞান হলো, ফিরে আসলেন বাড়িতে। সরস্বতী নদীর তীরে বিষণ্ণ বদনে বসে বসে চিন্তা করতেছেন, হায় হায়, জীবের মঙ্গলের জন্য আমি 4 বেদ করলাম, 6 শাস্ত্র করলাম, 18টি পুরাণ করলাম, শ্রীমদ্ ভগবত গীতা লিখলাম, মহাভারত রচনা করলাম, কিন্তু আমারই দিকে কল্যাণ হচ্ছে না, আমি দিকে সুখ পাচ্ছি না, শান্তি, মানুষের সুখের জন্য, শান্তির জন্য এত এত কিছু রচনা করে গেলাম, কিন্তু আমার নিজেরই সুখ হলো না, শান্তি হলো না। চিন্তা করতেছেন বসে। এমন সময় হঠাৎ সেখানে দেবর্ষী নারদ বীণাবাদন করতে করতে এসে উপস্থিত। এ কি ব্যাসদেব, আপনি এত চিন্তা করছেন কেন? কিসের চিন্তা? এই ঘটনা। ও দেখেন, আপনি যত কিছু গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে ভগবানের নির্মল যশের কথা বর্ণনা করেন নাই, এটাই হলো আপনার দোষ। আপনি কর্মকাণ্ড লিখতে গিয়ে, দেবদেবীর পূজা পাঠে লিখতে গিয়ে যে পশু বলি আদির কথা লিখেছেন, ওটা আপনি ভালো করেন নাই। এই কারণে আপনার মনে শান্তি পাচ্ছেন না, সুখ পাচ্ছেন না। আপনার কলমের উপর ভিত্তি করে মানুষ পাপাচরণ করে যাচ্ছে, দেবদেবীর পূজা করতেছে, পশু আদি বলি দিচ্ছে। তিনি বলছেন, বাবারে, আমি তো বেদে লিখেছি পশু আলবনম ন হিংসা। বলে আলবন শব্দের 6টা অর্থ হয় না? মুখ্য, লাক্ষ, নিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। এখন মানুষ তো সুবিধাবাদী, যে যে অর্থে ব্যবহার করতে পারে সেই অর্থে নিয়ে যায়। অথচ আপনি নির্মল ভগবত ধর্মের কথা ব্যাখ্যা করুন, ভগবানের যশকীর্তন করুন, আপনার প্রাণেও শান্তি ফিরে পাবেন। আপনি গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের কথা বর্ণন করুন, ভগবান এবং ভক্তর লীলা কথা নিয়ে একখানা গ্রন্থ রচনা করুন, তো শান্তি পাবেন ফিরে। আপনি কত কত গ্রন্থ রচনা করেন, কিন্তু ভক্তের মহিমা, ভক্তের মর্যাদা আপনি অনুভব করতে পারেন নাই। আমি করেছি। কিভাবে? এই জন্য তো আমি দেবর্ষী নারদ, ব্রহ্মার পুত্র বলে সবাই জানে, কিন্তু পূর্বজন্মে আমি এক শূদ্রাণীর ঘরে জন্মগ্রহণ করেছিলাম। ব্রাহ্মণের ঔরসে শূদ্রাণীর গর্ভে আমার জন্ম হয়েছিল। আমার নাম ছিল দুঃখী। আমার মা এক ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন, বাসনপত্র মেজে ঘষে দিতেন, উঠান ঝাড়ু দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। তার বিনিময়ে যে কটা অন্ন দিত, সেই অন্ন মা আর আমি খেয়ে আমরা বেঁচে থাকতাম। আমার বয়স যখন 5 বছর,
তখন আমাদের গ্রামেতে না বেশ কিছু সাধু আসছিল ভ্রমণ করতে। তো সাধু আসছে এই কথা শুনে আমিও অন্যান্য বালকদের সঙ্গে সাধু দর্শন করতে গেলাম। সাধুদের স্বভাব বড় সুন্দর, বড় মিষ্ট। তখন সাধুরা বলছেন যে দেখো, চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে যাবে, এই জন্য আমরা তীর্থ ভ্রমণটায় এই 4 মাস বিশ্রাম দিয়ে একানেই থাকবো, কারণ ভ্রমণ করলে পরে আমাদের ব্রতটা ঠিক হবে না। অতএব হে গ্রামবাসীগণ, তোমরা যে যা পারো এনে দিবা, আমরা এইভাবেই 4 মাস এখানে থাকবো, আমাদের সেবার দায়িত্ব তোমাদের উপর, আর আমি তার বিনিময়ে আমরা আপনাদেরকে হরিকথা শ্রবণ করাবো। তো আমি সাধুদেরকে দর্শন করতে গেলাম, সাধুদেরকে দর্শন করলাম। সাধুরা আমাকে মধ্যে মধ্যে, এই বালক যাও তো একটু ফুল নিয়ে আসো, যাও তো একটু তুলসী পাতা নিয়ে আসো। তো আমি সাধুদের কথা মাত্র দৌড়ে চলে যেতাম নিয়ে আসার জন্য, যার ফলে সাধুরাও আমাকে খুব বেশি ভালোবাসে। সাধুরা আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? আমি বললাম দুঃখী। কেন না, আমি জন্মের পর থেকে আমার পিতাকে দেখতে পাইনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছেন। আমাদের বাড়ি নেই, ঘর নেই, জায়গা নেই, সম্পত্তি নেই, পরের বাড়ি কাজ করে করে থাকি, পরের বাড়ি খাই। এই জন্য মা আমার নাম রেখেছে দুঃখী। আচ্ছা বাবা, তোর আর দুঃখ করতে হবে না, তোকে আমরা সুখী করে দিব যদি আমাদের কথা মতো চলিস। আজ্ঞাবহ হয়ে গেলেন। সাধুরা প্রসাদ পেতে বসলে নিজে ইচ্ছা করি থালের মধ্যে কিছুটা প্রসাদ রেখে দেন, এই আমি উঠে গেলে পরে তুই এসে বসে খেয়ে নিবি। দেবর্ষী নারদ এইভাবে 4 মাস বৈষ্ণব অধরামৃত গ্রহণ করলেন। বৈষ্ণব অধরামৃত পর্ষে 200 অতীত চিন্ময় পদার্থ, তাহা জানিবে নিশ্চিত। পাপ তাপ ক্ষয় হয়, আর কৃষ্ণ পদে প্রেম উপজয়। বৈষ্ণব অধরামৃত ভুক্ত বেশ গ্রহণেতে হয়। এই 4 মাস এইভাবে ভোজন করে নিষ্পাপ হয়ে গেলেন, সমস্ত পাপ শেষ। শাস্ত্রে বলছেন বিনা সাধনে বিনা ভজনে মুক্তি লাভের 2টি উপায়। বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতুনা, বৈষ্ণব উচিষ্ট ভোজনম পরম নির্বাণ হেতুনা। যদি কেউ কোনো বৈষ্ণব ছেলের কাছে কন্যাদান করতে পারেন, তাহলে সেই কন্যাদানের পুণ্যতে তিনি উদ্ধার হয়ে চলে যাবেন। দ্বিতীয়ত হলো বৈষ্ণব অধরামৃত গ্রহণ, তার দ্বারাও সমস্ত পাপের নাশ হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। সুতরাং এই হয়েছে উপায়। তো যাই হোক, এইভাবে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, নির্ণয় করে গিয়েছেন। যাই হোক, আমি 5 মাস বয়স, আমার 5 বছর বয়স, আমি সাধুদের অধরামৃত খেতে খেতে আমার মনে ইচ্ছা হলো যে সাধুদের সঙ্গে আমিও চলে যাব। সাধু বাবা, আমি আপনাদের সঙ্গে চলে যাব। আমার খুব ভালো লেগেছে, এই যে পাঠ কীর্তন গান বাজনা খুব ভালো লেগেছে, আর এই 4 মাস সাধুদের অধরামৃত খেয়েছি তো খুব ভালো লেগেছে। সাধুরা বলে না না, তোমার মা এখনো জীবিত আছেন, যতদিন তোমার মা জীবিত থাকেন ততদিন তুমি মায়ের সেবা করো, মায়ের মৃত্যুর পর তুমি আমাদের কাছে আসবে, তখন আমরা তোমাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিব, কিভাবে সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করা যায় শিক্ষা দিব। তখন আমি বললাম তাহলে এতদিন আমি কি করব, আমি এইভাবেই পড়ে থাকবো এতদিন? না না, আমরা তোমাকে দীক্ষা দিয়ে যাচ্ছি। 5 বছর বয়সী চতুর্শন তাকে দীক্ষা দিলেন, এই দীক্ষা মন্ত্র তুমি জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। এই যে মন্ত্র দিলাম, এটা প্রতিদিন সন্ধ্যা নিক করো, ত্রিসন্ধ্যা সন্ধ্যা করো, যা আছে বেদের লিখন, ভজন করে যাও, আর মায়ের মৃত্যুর পরে তুমি আমাদের কাছে যাবে, তোমাকে আরো সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিব।
সাধু বাবারা চলে গেলেন। আমি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্রগুলাকে ঘরের কোণের মধ্যে বসে জপ করতে শুরু করি। মা ব্রাহ্মণের বাড়িতে কাজকর্ম করে আসলেন। দুঃখী, এই দুঃখী উঠ, খাবে। তখন তো আমার মন্ত্র স্মরণের জপ সমাপ্ত হয় নাই। মা তো আর বুঝে না এইসব, এসে হাত ধরে তুলে নেয়। ভজনটাই বেকার হয়ে গেল। মাকে কিছু বলতেও পারি না, বললেও তো বুঝবে না। সে তো আর আমার মতো সাধুসঙ্গ করে নাই, সৎসঙ্গ করে নাই। সে তো বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা। ছেলেকে হাত দিয়ে তুলে নেয়। পরের দিন ভালো, যা দরজা বন্ধ করে বসে ভজন করব, যাতে মা আর ভজনের বিঘ্ন করতে না পারে। দরজা বন্ধ করে ভজন করতে বসলাম। মা এসে দরজার মধ্যে খটখটাচ্ছে, আরে দুঃখী দরজা খুল, আরে দুঃখী দরজা খুল। এখন আমার দুই হাত তো মন্ত্র জপে, সংখ্যা নাম হচ্ছে, কোন হাত দিয়ে দরজাটা খুলবো বলো তো? দরজা খুলতে দেরি হচ্ছে বলে মা চেঁচাতে শুরু করে দিয়েছে, ওগো তোমরা কে কোথায় আছো গো, দেখো গো আমার ছেলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, দরজা খুলছে না, দরজা ভাঙ্গো, ভেঙ্গে দেবো। কি করতেছে? আর আমি তো বসে আছি ভজনে, কোন হাতে গিয়ে দরজাটা খুলবো? মা তো লোকের সঙ্গে বকাবকি করতে করতে সাধুদের নিন্দা। এই সাধু বাবারা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে গেছে। আগে আমার ছেলে কত সুন্দর আমাকে মা মা বলে ডাকতো, আমার গলা জড়িয়ে ধরতো। এখন আমার ছেলে তো আর আমাকে মামা বলেও ডাকে না, আমি ডাকলেও সে সাড়া দেয় না। সাধু বাবারা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে গেছে। যখন সাধু নিন্দা শুনলেন, সহ্য করতে পারলেন না, উঠে গেলেন ভজন থেকে। উঠে দরজা খুললেন। দরজা খুলে বলছে, তুই মরিস না কেন? মাকে বলছেন। কেন? ভজনে বাধা দিচ্ছে। কারণ এই মা জীবিত থাকলে আমার দ্বারা ভজন হবে না, সাধন ভজন হবে না, ভগবান পাদপদ্ম লাভ হবে না। কিছু বুঝে না, ভজনে আছে সেটাকে হাই হল্লা করে নষ্ট করে দিল। যে সাধুর কৃপায় আমি ভক্তিলতার বীজ পেলাম, সেই সাধুর নিন্দা করে আমার মা। তাই বলছে, এটা মরে না কেন? মরলে শান্তি। ভগবান তার কথা শুনে নিলেন। পরের দিন যখন তিনি গিয়েছেন ব্রাহ্মণ বাড়ি কাজ করতে, বিষধ সর্পের উপরে পা পড়ল, সর্প চুবের মারল, তার মার মৃত্যু হয়ে গেল। বলছে, ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গল। এখন আর আমার ভজন সাধনে বাধা দিবার কেউ নেই। মায়ের অন্ত্যেষ্টি কার্য সমাপ্ত করার পরে তিনি চলে গেলেন গভীর বনে, বসে ভজন করতে শুরু করলেন। ভগবান এসে তিনাকে দর্শন দিলেন, কৃতার্থ করলেন। ভগবানের দর্শন পেয়ে ভগবানকে প্রণাম করবেন, ছুটবেন, দেখেন না নেই, অদর্শন হয়ে গেছেন। নাকি আকাশবাণী হয়ে গেল, দেবশ্রী নারদ, তোমার ভজন বৃদ্ধির জন্য আমি তোমাকে দর্শন দিয়েছিলাম, এই দেখে তুমি আমার আর দর্শন পাবে না। কারণ আমি যদি সর্বদা তোমার সামনে থাকি দাঁড়িয়ে, তাহলে তোমার ভজনটা শৈথিল্য হয়ে যাবে। কবে যাবে? আমি তো ভগবান পেয়েই গেছি, তার কার ভজন করব? এই জন্য একবার দর্শন দিয়ে চলে আসলাম। তুমি ভজন করো, তীর্থ ভ্রমণ করতে করতে তোমার এই দেহ নাশ হবে, তখন তুমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করবে। এইভাবে আমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করেছি। অতএব সাধু কৃপা, মহৎ কৃপা, ভক্ত কৃপার কি মহিমা, তা আমি আমার জীবনে অবগত আছি। অতএব ব্যাসদেব, আপনি ভগবানের নির্মল যশের কথা এবং ভক্তদের কথা রচনা করুন। এই বলে তিনি চতুশ্লোকী ভাগবত দান করলেন। চতুশ্লোকী ভাগবত যখন দান করলেন, শুরু হলো এই চিন্তা করে করে লিখতে। তখন তো বৃদ্ধ গণেশের কাছে গিয়ে উপস্থিত হলেন। হে গণেশ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চোখে ভালো দেখি না, লিখতে গেলেও হাত কাঁপে। এটাই আমার জীবনের শেষ গ্রন্থ, তারপরে আর কোনো গ্রন্থ লিখতে পারবো না। তুমি কি আমাকে সাহায্য করবে?
আমি বলবো আর তুমি লিখবে। গণেশ বলল, আমার হাতে এত সময় কোথায়? আচ্ছা, আপনি যখন আসছেন তবে আপনাকে অনর্গল বলে যেতে হবে, আর আমিও অনর্গল লিখে যাব। আচ্ছা ঠিক আছে, তবে গণেশ একটা কথা, আমি যাই বলি না কেন তুমি কিন্তু একটু বুঝে লিখবে। বয়স হয়ে গেছে তো আমার, আমি যাই বলি না কেন তুমি কিন্তু বুঝে লিখবে। গণেশ বলে, ঠিক আছে বুঝে লিখবো, কিন্তু তুমি কথা বন্ধ করে দিলে আমি উঠে চলে আসবো, আমি তোমার গ্রন্থ আর লিখবো না। কথা তুমি বন্ধ করতে পারবে না। বলে, যদি তুমি আমাকে বন্ধ করাই দাও তাহলে কোনো অসুবিধা নেই। বলে, ঠিক আছে তাই হোক। এখন ব্যাসদেব বসছেন ধ্যানে, হৃদয় আকাশে তিনি দেখতেছেন আর গণেশকে বলতেছেন, গণেশ লিখতেছে। ভাগবতে কিছু কুটকুট শব্দ দেওয়া আছে। হিরণ্যকৈশিক ও হিরণ্যকাক্ষের মস্তকের মুকুট আকাশের মধ্যে লেগেছিল। গণেশ বলছে, দাঁড়াও দাঁড়াও, এটা কি সম্ভব নাকি? একটা রাক্ষসের মাথার মুকুট আকাশে লেগে যাবে? তুমি বুঝে লিখো, আমি তো বলছি, আমি যাই বলি তুমি বুঝে লিখো। বলে, তাহলে দাঁড়াও আমি আগে বুঝে নিই, লিখবো তারপরে। তো ব্যাসদেব তত করে আর কথাগুলো শ্লোক রচনা করে নিচ্ছেন। ও আমাদের অহংকার, আমাদের অহংকার এত যে গগন ছোঁয়া হয়ে যায়। অহংকার রূপী মটুকের কথা বলেছেন। আরো কথা লিখছে, হ্যাঁ, চিত্রকেতু রাজার 1 কোটি স্ত্রী ছিল। আরে দাঁড়াও দাঁড়াও, এটা কি সম্ভব নাকি? একজন রাজার 1 কোটি স্ত্রী হয় নাকি? বুঝে লিখো, আমি তো বললাম। বলেছেন, এই যে আমাদের মনের মধ্যে কত জল্পনা কল্পনা কামনা কুটি কুটি বাসনা করে, তো এইভাবে কুটকুট প্রশ্ন কিছু আছে ভাগবতে। ওটা ওনাকে আটকানোর জন্য, গণেশকে আটকানোর জন্য। যাই হোক, এইভাবে ভাগবত সম্পূর্ণ তো হল লেখা। গণেশ চলে গেলেন। এখন এই ভাগবতের কোথাও কোনো ভুল আছে কি না সেটা আমি বুঝবো কেমন করে? নিজের লেখা তো নিজে ভুল বোঝা যায় না, নিজেরটা নিজে বোঝা যায় না, অন্যকে দেখাতে হবে। তো দেখাবো কাকে? আমার পুত্র সুখদেব, সেও তো বনেতে তপস্যা করতে চলে গেছে। 18,000 শ্লোকের ভাগবত তো লেখা হলো, কিন্তু দেখাবো কাকে? হঠাৎ মনে পড়লো, হ্যাঁ, জৈমিনী আমার একটা শিষ্য আছে, জৈমিনী নামে, সে খুব বিদ্বান, বিরাট পাণ্ডিত্য তার। তাকে যদি একবার এই গ্রন্থটা দেখাই তাহলে হয়তো আমার এখানে কোথায় ভুল আছে ধরে দিতে পারবে। ডাকলেন জৈমিনীকে। জৈমিনী, বাবারে, আমি বৃদ্ধ বয়সে গ্রন্থটা লিখেছি, তো গ্রন্থের কোথায় কোথায় ভুল আছে বাবা তুই একটু দেখতো, দেখে শুদ্ধ করে দে। কারণ জগতে প্রচার করব, ভুল জিনিস প্রচার করলে তো ভুলই থেকে যাবে। জীবনে অনেক ভুল করেছি বাবা, আর ভুল করতে চাই না, আর মানুষকে ভুল রাস্তা দেখাইতে চাই না। জৈমিনী সম্পূর্ণ ভাগবত পড়লেন। পড়ার পরে ভাগবতের 9ম স্কন্ধের 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেতে ভুল ধরলেন। গুরুদেব, এই স্থানে ভুল আছে, ধরে ফেললেন ভুল। একটা ভুল আছে। কি ভুল রে বাবা? এইখানে লেখা আছে বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশ অপি কর্ষতি, এই গানটা ভুল আছে। কেন? আরে যারা বিদ্বান, যারা পণ্ডিত, তাদেরকে কখনো ইন্দ্রিয় গ্রাস করতে পারে না। তারা তো তাদের বিদ্যার দ্বারা, জ্ঞানের দ্বারা ইন্দ্রিয়কে বশ করে রেখে দেয়। তো আপনি যে বললেন বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশ অপি কর্ষত, ইন্দ্রিয় এতই বলবান যে বড় বড় বিদ্বানদেরকে পর্যন্ত তলিয়ে দেয়। এটা হয় না, অকর্ষতি হবে, এটাই আপনার ভুল। ব্যাসদেব বললেন, আচ্ছা আমি যদি ভুল বলি, গণেশ তো ভুল লেখার কথা নয়,
আমি তো গণেশকে বলেছি বাবা আমি যাই বলি না কেন তুমি কিন্তু বুঝে লিখবে। আমার বলাটাও ঠিক আছে, গণেশের লেখাও ঠিক আছে, তোমার কাছে এটা ভুল বলে প্রমাণিত হলো। আচ্ছা বাবা আমি একটু বিচার